এখানে হাত নাই, মনটা দুর্বল দেখি আর তুমি আমারে পরিচয় পাইছো না। আমার নাম হইল মালিক ইবনে দিনার। ও ভাই ডরাইও না, ভয় করিও না, আমি খাইলে রাইছো বলে দেখছি এই বছর যত মানুষ হইছে সারার হজ আল্লাহ কবুল করছে, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলো কি হজ আল্লাহ কবুল করছে না। আল্লাহর বন্ধা জানাইলো ভাই, ও আল্লাহর ওলি, এক বছর নাই, 2 বছর নাই, এই বছর নয় নাই রে। আল্লাহ প্রতি বছর লাভ বালা বালা মানুষরে আল্লাহ সকল দেখায় বলে, ও ভাই রে ও বছর তোলে তুমি বলে, ও আল্লাহর ওলি, 1 বছর নাই, 2 বছর নাই, এই বছর আমার 40 নম্বর বছর আমি হজ হইলাম। আল্লাহ প্রতি বছর লাভ বালা বালা মানুষের সফল দেখায়, আমার হজ আল্লাহ কবুল করিলাম। ও জওয়ান ভাইয়া, 1 বার নাই, 2 বার নাই রে, বন্দা 40 বার হজ গেছে, আল্লাহর দরবারে বন্দার হজ কবুল হইলা। জিজ্ঞাসা করলা বাইরে জমিন কোন ভুল করলাই, আর কোন ভুলের কারণে তোমার এত বছর হজ আল্লাহ কবুল করিলা। আমার বুজুর্গ আওলাদের লগে মা বাবার মায়া, মায়া নানি আওলাদের লগে মা বাবার মায়া আছে। এর বাদে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া বিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ ফরমায়, আমার বান্দা বান্দি তোমার পরিবারের মধ্যে, পাড়া প্রতিবেশীর মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন বালা ব্যবহার করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম মিসকিন যারা আছে এতিম মিসকিনের লগে বালা ব্যবহার করিও। কারণ এখন করে জমানায় মানুষের জমিনে এতিমরে মায়া করে না, মানুষে মিসকিনলে জমিনে মায়া করে না, করেন না। মানুষে বাড়ির সিন্নি করো, আকিকা করনি সিন্নির ইন্তজাম করো, কিন্তু জানি এরা কেউ মায়া রে এলাকার মধ্যে এতিম আছে, মিসকিন আছে, গরিব মানুষ আছে, ইতারে বন্দায় দাওয়াত দেয় না। বন্দার 60 পেন্টালা মানুষ আইয়া দাওয়াত দেয়। খোদার কসম, যদি এতিম মিসকিন দাওয়াত দেও না, তোমার সিন্নি আল্লাহর দরবার কবুল হবে না। দেননি এতিম রে, পাতো না, খুব কম এতিম রে মানুষে মায়া করে না। আমার নবী ফরমায় জমিন এতিম রে মায়া করিও, আমার উম্মত হল। নবী ফরমায়, আমার উম্মত রে তুমি জমিনের মধ্যে এতিম যদি ভাব, এতিম রে মায়া করিও। কারণ কিতা, আমার নবী ফরমায়, যদি কোনো মানুষই কোনো এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে, বন্দার হাতের নিচে যে পরিমাণ লোম হামাইব, আল্লাহ বন্দার বলো এক একটা নাকি আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। অন্য জায়গার মধ্যে যদি কোনো মানুষ এতিম বাচ্চার মাথার মধ্যে এইভাবে হাতটা রাখে রে, আল্লাহর আরশে আজিম বন্দার উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ নবী যে ফরমায়, খায়রুল বাইতিন ফিল মুসলিমিনা বাইতুন ফি ইয়াসিল ইলাইহি, পৃথিবীর মধ্যে ঘর হইল সবচেয়ে উত্তম ঘর, যে ঘর এতিম আছে রে, এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে, এতিমের লগে মানুষে সুব্যবহার করিয়া যায়, ও ঘর হইল জমিনের মধ্যে সবচেয়ে উত্তম ঘর। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে এতিম আছে, এতিমের লগে ভালো ব্যবহার করা হয় না, এতিমের হক আদায় করা হয় না, এই ঘরের মতন বাজে ঘর তাম পৃথিবীর মধ্যে আর ঘর নাই। কারণ নবী যে ফরমায়, আমার উম্মত তোমরা জমিনে এতিমরে মায়া করিও রে। এতিম ঘরে হয় যে সন্তানের বাবা জমিন নাই, এই সন্তানের নাম হইল জমিন এতিম। এর কারণে ভাইয়াই, এক লগর ভাই জমিন জনে মারা গেছে, বাইরে আওলা জমিন আছে নিতে হইলে তোমার জন্য এতিম। তুমি বাজারে যাইবাই, বেলতলা বাজারে যাইবাই, লঙ্কা যাইবাই, আমার সময় ফরমুল আনবাই, আঙ্গুর আনবাই, তোমার সন্তানাদিরে জমিন দিবাই, তোমার বাতিজা বাতিও জিনিতে এতিম, ইতাই গরর দরজা রাউড়ে দি সাইবার খান দিবা। হায় রে হায়, আই যদি আমার বাবা জমিন রইতা, আমার বাবা আমার জন্য জমিন আনিয়া দিলে। এর কারণে বাইরে রে নিজের আওলাদরে দেওয়ার আগে এতিমের হাত খানো দিও, ইতাই জমিন হইবা, খুশ হইবা, আল্লাহর কাছে দোয়া করবা রে বাবু।
আইজ আমার বাবা জমিল নাই, আমার চাচায় জমিল আলিয়া দিছে। আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার চাচার হায়াত আপনি বাড়াই দিও। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল, আমি নবীজি জমিনের মধ্যে এতিম আসলাম, আল্লাহর হাবিব আলাইহিস সালাম জমিন আগমন করার 6 মাস আগে বাবা জান নবীর দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর রহমাতুল লিল আলামিন বানাইছে। আমার নবীর বাবা জমিন নাই, আল্লাহর হাবিব ছোটবেলা বন্ধু বান্ধবের লগে খেলাধুলার জন্য যাইতা, সকালে যাইতা বিকালে আইতা, সকালে যাইতা বিকালে আইতা। আরে ঘটনা হইল নবীজি বিকালে যখন হুজরা মুবারক রওনা দিছেন রে, রওনা দিল নবীজি খান্দে খান্দে নবীজি হুজরা মুবারক রওনা দিছে। আমার নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাই শুনছয়, আমার জাদু মুহাম্মদুর খান্দো মনের মধ্যে আইলো রে, আমার জাদুর বাবা জমিন নাই, আমার জাদুর দুশমন আবু জেহেল উতবা সাইবা আমার জাদুর দুশমন, ইতাই মনে আমার জাদুর জমিন আমার সাইল। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা রওনা দেয়, যাবার পরে দেখেন নবীজি খান্দে খান্দে আইতেছে। খেরে দু জাহানের বাদশা আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর রহমাতুল লিল আলামিন বলাইছে। আমার নবী খান্দে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চুমা খায় আর কোলের মধ্যে লইয়া ফরমায়, বাবারে মুহাম্মদ, এখন তুমি আমার জমিন কোন মানুষ তোমারে মারছেনি, গালি গালাজ করছেনি। রাসূলুল্লাহ ফরমায়, মা গো আমিনা, ও আমিনা, আমার জমিন কোন মানুষে মারছে, ও আমিনা, আমার জমিন কোন মানুষে গালি গালাজ করেছিলাম। হযরত আমিনা ফরমায়, ও বাবা মুহাম্মদ, যদি জমিন কোন মানুষে মারলো না, গালি গালাজ হইল না, ও বাবা মুহাম্মদ, তাহলে জমিন কোন কারণে খান্দ হইলাম? রাসূলুল্লাহ ফরমায়, মা গো আমিনা, এখন আমার উত্তর দেও, আমার বাবা হই, আমার বাবার খবর হইলাও, আমার বন্ধু বান্ধবের লগে আমি যাই, যখন বিকাল সারার বাবা হলাই খান্দ হয়ে লইয়া যায়, আমার বাবা নাই, আমার বাবার মায়ের কারণে আমি জমিন খান্দিয়ার। হযরত আমিনা ফরমায়, ও বাবা মুহাম্মদ, জমিন সবর করো, ধৈর্য ধারণ করো, তোমার বাবা জমিন নাই, তুমি জমিন বাবা 6 মাস আগে তোমার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুমে দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। ওইলা নবী এতিম, এর কারণে জমিনের মধ্যে তীব্র মায়া করিও, জমিনের মধ্যে মা বোন যারা আছে মায়া করিও, মেয়ের সন্তানরে জমিনের মধ্যে মায়া করিও করলি। আমার নবী ফরমায়, যে ঘরের মধ্যে মেয়ে সন্তানের জন্ম হয়, জন্ম নেওয়ার লগে লগে এক ঘর ফেরেশতায় আল্লাহর দরবারে দোয়া করে, আয় আল্লাহ, এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হইছে, এই মেয়ের কারণে পরিবারের মধ্যে রহমত এবং বরকত নাযিল করো না, সুবহানাল্লাহ। আরেক ফেরেশতায় দোয়া করে, আয় আল্লাহ, এই পরিবারের মধ্যে একজন মেয়ে সন্তানের জন্ম হইছে, এই মেয়ের কারণে এই পরিবারের মধ্যে আনেওয়ালা বিপদ বলা মুসিবত তামাম দুনিয়া में ইবাদতে রাখিলাও সারায় ফরমামি বলা ফরমান। তোমার জমিনের মধ্যে মেয়ে ফাইলায়, তোমার মন বেজার, মুখ করা করিয়া না ফরমান বাড়িতেই যায় আয়নানি, কারণ আইয়ামে জাহিলিয়তের জমানায় মেয়ে সন্তানের জমিনের মধ্যে নারী সমাজের কোনো দাম ছিল না। আইয়ামে জাহিলিয়তের জমানায় নারী সমাজের কোনো দাম ছিল না। নারী সমাজ জমিনে জন্ম নেওয়ার লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে লইতা, কবরস্থ করে লইতা। এর মধ্যে একটা ঘটনা নিরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানায় আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি গেছেন, এর নাম হইল দাহিয়ায়ে কলবি। যে দাহিয়ায়ে কলবি একজন নাই, দুইজন নাই, 70 জন মেয়ে সন্তানকে জমিনে ধ্বংস করে লইছে, জমিনে হত্যা করে লইছে, 69 জন হত্যা
করিয়া বিদেশ তিজারতের জন্য রওনা দিলেছে বিবি গর্ভ ধারণ করো ওসিয়ত করিয়া দেন বিবি রে আমি যাবার পরে তোমার সন্তান প্রসব হইব সন্তান জন্ম দিবাই যদি ছেলে হয় তাহলে লালন পালন করিও আর যদি মেয়ে সন্তান হয়ে যায় আমার অর্ডার হইল আমার মেয়ের জমিন জীবিত অবস্থায় কবরস্থ করবা কোন মায়ের পারবা আছেন না বাপে কোন সময় মানি পারি লিখতে পারবে না মায় আর তানায় যাতর নাম মা লম্বা ঘটনা কয়েকদিন পরে বিবির গর্ভ আল্লাহ একজন মেয়ে সন্তান জন্ম দিছে এত সুন্দর মেয়ে মায়ের জামলে দেখছো জমিন চিন্তা করেন আল্লাহ আমার স্বামী বাড়িতে আবার লগে লগে আমার মেয়েরে মারি লইবা মায়ের জমিন দোয়া করো এই মেয়েরে মায় না খাইয়া জমিন খাওয়াইছে লালন পালন করছে 2-2.5 বছরের মেয়ে জমান ফুটি গেছে ফুটফুট আমার অত সুন্দর মাত একদিন দেখিয়াই কলবি বাড়ির মধ্যে আইছো খবর খুলিছে ওই সময় দেখো আমার ঘরের মধ্যে একজন সুন্দরী একজন মেয়ে এই মেয়ে খেরে বিবিয়ে জানাইলো মা গো তুমি যাও তোমার বাবা দেখ রায় আজ বহুদিনে তোমার বাবা বাড়িতে আইছে তোমার বাবারও তুমি একটা বার উঠিয়া যাও ফুয়াই পুলিন্তর মায়া বাপর লগে বেশ না আছেন না পুলিন্তর মায়া কত মায়া ইটা হইয়ালাম না আমার হরু মেয়ে ও 3.5-4 বছর হরু ওয়াস্তনে যাবার আজ 3 বার হলাইছে আপু খানো গেছে অবই চাই রাইত আমার দ্বারা ঘুমায় ইটা ও ফজরের আগে যাই বাদে যাই 10 বার হলই বইতাল ঘুম নাই কত যে মায়া খালি আমার নাই আরো মানুষ কয়েকজনে পুলিন্তর মায়া বেশ আছে না কত মায়া আমার বুজুর্গের মেয়ে যদি হয় বাবা যদি বাজারও যাও তেলতলা বাজারও যাও রাত যদি 9টা বাজে যায় মেয়ে গরু লইব বারে লইব বারবার মারে হইব টেলিফোন করো আব্বু 8টার সময় আয় 9:30 হয়ে গেল কোন কারণে আইলা ওয়ালা কই বসাও মারবা আর যদি লাইনের ভিতরে থাকে না কইব চিল্লাত বেটি মনে কই তাই নাম্বারই সিট গেছে এমনিও তো আইবা কারণ এর আগে ও ছয়ার বি খাইলাইতো পাবজি হলাইতো হুদাই যদি আইলে তো গদ্দা হইল মেহে করো যায় বারে যায় মারে হইব ফোন করো ও যত নাম হইল মেয়ে সন্তান দেহিয়াই কলবির রইছো বাবারে দরিয়া চুমা খায় না ফরমান দেহিয়াই কলবি কথা হইলা মনের মধ্যে আইলো রে আমার মেয়ে বড়ই লালন পালন কিলা কর্ম খাবাই মকিলা আমি সংক্ষেপে আনিয়া আমার মেয়েরে আমি জমিন মারি লইতাম ওই সময় কইছেন মা গো বাবার লগে আও লঙ্কা বাজার যাই ভাই তোমারে আমি খেলনা কিনিয়া দেবো ওই সময় রওনা দিছো এই মেয়ে কইছেন মা গো আমি আমার বাবার লগে আমি বাজার যাইতাম হযরতে দেহিয়া কলবির বিবি কইছেন স্বামী জান 69 জন্মে জমিন হত্যা করলাই আমি অনুরোধ করিয়া আমার মেয়ের জমিন তুমি হত্যা করিও না লম্বা ঘটনা সামান্য দূর যাবার পরে একটা জঙ্গল টিলার মধ্যে উঠিছে দেহিয়াই কলবি টিলার মধ্যে গর্ত খুদা আরম্ভ করুন ঘাট খুদা আরম্ভ করে শরীর ধরে গাম বাইরে মেয়ে গামছা দিয়া বাবার গামটা মুছিয়া দে আর ফরমাইনো আব্বা কত কষ্ট করবে নিয়ে দেরি হয়ে যায় আমার মা অপেক্ষা করবা বাড়িতে যাই মানিল না ওই সময় দেহিয়াই কলবি গর্তর ভিতরে ফরই না বালা ভাবে গর্ত খুলেন ফরই যখন দাড়ির মধ্যে বালি লাগে মেয়ে দাড়ি মুছিয়া দে সমস্ত গাম মুছিয়া দে আর কয় আব্বু এত কষ্ট কোন কারণে করো আমারে হইলাও না ফরমান দেহিয়াই কলবি মাতে না যখন দেখছে কোমর পর্যন্ত হয়ে গেছে না ফরমান দেহিয়াই কলবি উঠিছে উঠিয়া কইছেন মারে আও যাইতাম গিয়া বাবার কোলে আও হাত লম্বা করো দেহিয়াই কলবি বগলের মধ্যে ধরিয়া ধীরে ধীরে সেই মেরে গর্তের মধ্যে রাখিয়া বাবা লাভর বান্ধে কলবি মাটি দেওয়ার করছে এই বাচ্চা খালে বাবা আমি জমিল বিলা আমার মায়ে না খাইয়া জমিল খাওয়াই আমার বাবা তুমি জীবনের প্রথম দেখলাই আমারে মারিও না আমারে ছাড়িয়া দেও আমি সরিয়া যাইব তোমার মেয়ে বলিয়া জমিনে পরিচয় দিতাম নাই
মেয়ে কান্দে, বাবায় মানুল্লা মাটি দে। শেষ সময় মেয়ে চিৎকার আরম্ভ করে, দেহিয়া কলবি বিরাট বড় পাথর হাতের মধ্যে লইছে। যেমনে মাথা টিটা মারো, এই গর্তর ভিতরে মগর বারো চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মাটি দিয়া বাড়িতে যায়, বিবি কান্দই, দেহিয়া কলবি রাত্রে ঘুমাইছো। সবলে দেখলে সেই মেয়ে কইতেছে, ও বাবা আমি জমিলা গুলো তুলিলা, আমার মিলা দুষে হত্যা করে লইছ, আমার কোনো দোষ নাই। আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তোমার জন্য বিচার হতে হইব। হযরতে দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠিয়া কইলা, বিবি রে, আমার জীবনে আরো 69 জন মেয়ে সন্তান হত্যা করলাম, আমার জীবনে দুঃখ লাগলো। আমি এমন সবল ধরলাম, আমি ধরাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে আমি দেখিয়া কলবির ছাড়িয়া দিতালাই। আমার বাবা হল আমার ভাইয়াল, মেয়ে সন্তানলে জমিন মায়া করিও, মেয়ে সন্তানলে মায়া করিও। যদি কোনো মানুষে মেয়ে সন্তানের লোকে ভালো ব্যবহার করে, যদি মেয়েরে জমিনের মধ্যে লালন পালন করিয়া, কোন মানুষের ঘরে 3 জন মেয়ে সন্তান, 4 জন 5 জন সন্তানি বন্দায় যদি জমিনের মধ্যে পরিপূর্ণভাবে হক আদায় করিয়া ইসলামী শরীয়তের ভিতরে বিবাহ দিয়া দে, আমার নবী ফরমায় এই বন্দায় জমিনের প্রাপ্তের জান্নাতের টিকিট পাইলে সুবহানাল্লাহ। আমার বুজুর্গের মা বাবার খেদমত করিও, এলাকার গরিব মানুষের মায়া করিও, এতিম মিসকিনের লগে মায়া রাখিও, 5 ওয়াক্তের নামাজ পড়িও, নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করিও। রে মাওলা, আমার জীবনের সমস্ত গুনাহে মাফ করিয়া দে আল্লাহ। আমার গুনার কারণে আমরা রে বড় বড় বেমার দিয়া আপনি গর্ভকে করে মারিও না। এই ওয়াজ যারা করাই যাইতা, এরা জমিল তুমি বিদায় নিবা। এই ওয়াজের লগে আমার একজন ভাই আল্লাহর বান্দা, ও বাড়ির আমার শামীম ভাই, আল্লাহর বান্দা ওয়াজের কমিটির মধ্যে আসলা। আই আল্লাহর বান্দা জমিন নাই, অন্ধকার কবর, আল্লাহ তোমার বান্দার কবর আইসরে মহিলার সব পৌঁছাই দে। তোমার বান্দার কবর জান্নাতের বাগান বানাও। তোমার বান্দার আহল পরিবার, মা বাবা, বিবি বাচ্চা থামাও রে, সবর করার তবে দান ফরমাও। বাইল জওয়ান হল রে, ওয়াজ মাহফিল গান জারি রাখিও। একদিন দুনিয়া তুমি মারা যাইবা, আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তোমার কবর আল্লাহ সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। আগামী বছর ওয়াজ হইতনি দেখি হাত তোলেন, মাশাআল্লাহ হইতো না খেয়ে আসলে কি একটু ভাই হাত তুলে মারো রে। যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আগামী বছর ওয়াজ হইতো 2 নম্বর কাকি 1 নং নারায়ণপুর এলাকার মধ্যে আরো বড় করে ওয়াজ হইতো। আল্লাহ হুকুম হইলে আমি হইম, আল্লাহ বাঁচাই রাখলে আরো ভালো ভালো উলামায়ে কেরাম বলাইবা, সারা দোয়া করবা। 1000 টাকা দেও রে ভাই, আমি দোয়া করব আল্লাহ তোমার হগেতে খালি বানাইতা নাই। আয় আল্লাহ তোমার বান্দা আমার মুরব্বি সাহেব খাতা নাই নি ইয়াহিয়া গানো, আল্লাহ তোমার বান্দা আমার মুরব্বি সাহেব 1000 টাকা করে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা তামাম রে মাফ করিয়া দিও। আয় আল্লাহ 2 নম্বরে তোমার বান্দা আমার ইজ্জুর রহমান ভাই 1000 টাকা করে কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত বাড়াও, মার তোমার ক্ষমাও, বাবার কবর জান্নাতের বাগান বানাও। 3 নম্বরে আমার ভাই আলিউদ্দিন সাহেব, না আলিউদ্দিন সাহেব লেখ না, ইলা দেরি করলে হইতো না, ইমার্জেন্সি।